আসসালামু আলাইকুম। সূরা মায়দা ৭২ নম্বর আয়াত থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ। সূরা মায়দা ৭২। তারা নিঃসন্দেহে অবিশ্বাসী যারা বলে আল্লাহ মরিয়ম তনয় মসিহ, অথচ মসিহ বলেছিল, হে বনী ইসরায়েল, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর উপাসনা করো। অবশ্য যে কেউ আল্লাহর অংশী করবে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করবেন ও আগুন তার বাসস্থান, এবং অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা মাইদা আয়াত নম্বর ৭৩। এখানে বলা হয়েছে, তারা তো নিশ্চয়ই অবিশ্বাসী যারা বলে আল্লাহ তো তিনের মধ্যে একজন, অথচ এক উপাস্য ভিন্ন অন্য কোনো উপাস্য নেই। তারা যা বলে তা হতে নিবৃত্ত না হলে তাদের মধ্যে যারা অবিশ্বাস করেছে তাদের উপর অবশ্যই মর্মন্তুদ শাস্তি আপতিত হবে। সূরা মাইদা আয়াত নম্বর ৭৪। এখানে বলা হয়েছে, তবে কি তারা আল্লাহর দিকে ফিরবে না ও ক্ষমা প্রার্থনা করবে না? বস্তুত আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মাইদা আয়াত নম্বর ৭৫। মরিয়ম তনয় মসিহ তো কেবল একজন রাসূল, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে এবং তার মাতা সত্যনিষ্ঠ ছিল। তারা উভয়ে খাদ্যাহার করত। দেখো ওদের জন্য আয়াত বিশদভাবে বর্ণনা করি, আরও দেখো ওরা কিভাবে সত্য বিমুখ হয়। সূরা মায়দা আয়াত ৭৬। বলো, তোমরা কি আল্লাহ ভিন্ন এমন কিছুর উপাসনা করো যে ভালো মন্দ কিছুই করতে পারে না? বস্তুত আল্লাহ সর্বশ্রোতা ও অনেক পথভ্রষ্ট করেছে এবং অনেক সরল পথ বিচ্যুত হয়েছে, তাদের খেয়ালখুশির অনুসরণ করো না। সূরা মাইদা আয়াত নম্বর ৭৮। এখানে বলা হয়েছে, বনী ইসরায়েলের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম তনয় কর্তৃক অভিশপ্ত হয়েছিল, কেননা তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। সূরা মাইদা আয়াত নম্বর ৭৯। তারা যে সব গহিত কাজ করত তা থেকে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত নিশ্চয়ই তা নিকৃষ্ট। সূরা মাইদা আয়াত নম্বর ৮০। তাদের অনেককে তুমি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। তাদের কৃতকর্ম কত নিকৃষ্ট, যে কারণে আল্লাহ তাদের উপর ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল শাস্তি ভোগ করবে। সূরা মায়দা আয়াত নম্বর ৮১। তারা আল্লাহতে, নবীতে ও তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করলে ওদের বন্ধুরূপে গ্রহণ করতো না, কিন্তু ওদের অনেক সত্যত্যাগী। সূরা মায়দা আয়াত নম্বর ৮২। এখানে বলা হয়েছে, অবশ্য বিশ্বাসীদের প্রতি শত্রুতায় মানুষের মতো ইহুদি ও অংশীবাদীদের তুমি সর্বাধিক উগ্র দেখবে, এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে তাদের তুমি বিশ্বাসীদের নিকটতম বন্ধুরূপে দেখবে, কারণ তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে, তারা অহংকার করতো না। বন্ধুরা, ৮২ নম্বর আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তো এই আয়াতটা আমি আরেকবার একটু পড়ে শোনাবো। অবশ্য বিশ্বাসীদের প্রতি শত্রুতায় মানুষের মতো ইহুদি ও অংশীবাদীদের তুমি সর্বাধিক উগ্র দেখবে,
এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে, তাদের তুমি বিশ্বাসীদের নিকটতম বন্ধুরূপে দেখবে। মানুষ এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মতো, তাদেরই তুমি বিশ্বাসীদের নিকটতম বন্ধুরূপে দেখবে। এটা বুঝিনি আমি, আপনারা বুঝবেন, না বুঝলে সমস্যা নাই। এবং যারা বলে আমরা খ্রিস্টান মানুষের মতো, তাদের তুমি বিশ্বাসীদের নিকটতম বন্ধুরূপে দেখবে, কারণ তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে, আর তারা অহংকার করে না। খ্রিস্টানদের একটা দলের কথা বলা হয়েছে যে তারা নাকি খুব ভালো, তারা নাকি সংসার বিরাগী, তারা অহংকার করে না, সে কথা বলা হয়েছে। আল্লাহ হাফিজ।